নমস্কার, গুড মর্নিং সবাইকে। একটু একটু করে আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত কিরকম ভাবে পাল্টে যাচ্ছে। আমরা এই পাল্টানো সময়কে আটকে রাখার জন্য সবসময় চেষ্টা করি, কিন্তু পারি না। আমরা মুহূর্তগুলো প্রতি মুহূর্তেই বদলে যায়। যাই হোক, সকালটা যখন আপনাদের সঙ্গে শুরু করি তখন অনেক রকম ইচ্ছে থাকে। সারাটা দিন নানান রকম ভাবে কাটাবো, নানান আনন্দে থাকবো, এবং আপনারাও জানি ঠিক একই রকম অনুভূতি নিয়ে আমাদের সঙ্গে সকাল শুরু করেন। এবং এই যে সুরের সকাল, যেটা আপনার এবং আমার মধ্যে একটা অদ্ভুত বন্ধন তৈরি করে, যেটা কিন্তু সব সময় এই বন্ধনটা এগিয়ে নিয়ে যায় এবং সুন্দর করে তোলে, আমাদের বন্ধন আরো দৃঢ় করে তোলে। আজকে একটা সোমবারের সকাল, ব্যস্ত দিন, একটু পরেই সবার ব্যস্ততা শুরু হবে, অফিস যাওয়ার তারা। কিন্তু তারই মাঝে আমি জানি সকাল হলেই আপনারা টিভি সেটটা ঠিক অন করে দিয়েছেন আমাদের সঙ্গে সময় কাটাবেন বলে। শুরু করব আমরা একটা সুরেলা সকালে। আপনাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাই। আমাদের স্টুডিওতে আজকে আমাদের অতিথি জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায়। জ্যোতিপ্রকাশ দাকে স্বাগত প্রথমেই জানাই, এবং অনেকদিন বাদে জ্যোতিপ্রকাশ দা গুড মর্নিং আকাশে এলেন। এবং আপনারা হয়তো অনেকেই জানেন যে কাজী নজরুল ইসলামের গানের শুদ্ধতা নিয়ে উনি কাজ করছেন দীর্ঘদিন ধরে, ওনার এই গবেষণা। এবং সঙ্গে অবশ্যই শ্রদ্ধেয় শিল্পী মান্নাদের গান তো আছেই, দীর্ঘদিনের সঙ্গলাভ তার সঙ্গে। এবং বাকিটা আমরা কথায় কথায়, এবং সেটা তো বেরিয়ে আসবেই, 2 ঘন্টা সময় কাটবে একসঙ্গে। শুরুতে তাহলে আমরা একটু, যেহেতু আমরা কবির জন্মদিন সদ্য পার করলাম, তাহলে কবির গানেই থাকি শুরুতে। শুরুর গানটা যেটা আমি একটু ভেবেছি, দেখো তোমাদের এই যে সকালের অনুষ্ঠানগুলোয় সকালের রাগের গানগুলো গাইতে খুব সুবিধা হয়, মানে আমাদের ভীষণ সুবিধা হয়েছে এই সকালের অনুষ্ঠানগুলো। তো কাজী নজরুল 1940 সালে যখন আমাদের আকাশবাণীর প্রোগ্রাম এক্সিকিউটিভের পদে ওনাকে রাখা হলো, এবং বলা হলো যে কাজীদা আমাদের সঙ্গীতের দিকটা আকাশবাণীর একটু উন্নত করতে হবে, মানে সাংগীতিক প্রোগ্রামগুলো ঠিক অবিন্যস্ত, ঠিক মতন নেই। তো নজরুল বেশ কিছু কাজ করলেন আকাশবাণীর। তার মধ্যে একটা কাজ হলো জাম যোজনায় করিমা। এটা আমাদের বন্ধুরা অনেকেই হয়তো খেয়াল করেনি, পুরনো মানুষেরা জানেন। জাম যোজনায় করিমা মানে আমাদের এই যে সঙ্গীত, শাস্ত্রীয় সঙ্গীতের যে করি মধ্যম, সেটা কিভাবে সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে যায়। একদম সূর্য যখন উঠছে তখন ললিতের মধ্যে যে করি মধ্যম, সেই করি মধ্যমটা আবার যখন ইমন হয়ে যাচ্ছে তখন সেখানেও করি মধ্যম, তার অ্যাপ্লিকেশনটা পাল্টে যাচ্ছে। এইটার উপর কাজী নজরুল জাম যোজনায় করিমা বলে একটা অপূর্ব অনুষ্ঠান করেছিলেন আকাশবাণীতে। সেটা ছিল 1940 সাল। সেই অনুষ্ঠানে যে গানটি দিয়ে শুরু হয়েছিল, সেই গানটা আমি আজকে শোনাবো। কৃষ্ণ চূড়ার বনে ফাগুন সমীরণে, কৃষ্ণ চূড়ার বনে ফাগুন সমীরণে, ঝরে ফুল বনপথ তলে, ঝরে বনপথ তলে তলে, পিউ পিউ বিরোহী পাপিয়া। বিরোহী পাপিয়া বলে, নিশি
পোহায়ে যায় কাহারো লাগি নিশি নিশি পোহায় নিশি 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 পোহায় যায় কাহারো লাগি নয়নে নাহি ঘুম বসিয়া জাগি আমারি মতো চাহিয়া আশা পথ আমারি মতো চাহিয়া আশা পথ নিশীথের চাঁদ পড়ে গগনে ঢলে নিশীথের চাঁদ পড়ে গগনে ঢলে ঢলে গগনে ঢলে পিউ 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 বিরোহী পাপিয়া क्या बात দারুণ সুন্দর মেজাজটা অদ্ভুত সুন্দর মেজাজ এই তথ্যটাও অদ্ভুত লাগলো যেটা 1940 সালে এরকম শুরু করলেন এটা আচ্ছা উনি কি নিজেই গেয়েছিলেন এই গান না এই গানটি উনি গাইয়েছিলেন একজন শিল্পীকে দিয়ে শোভারানী গুপ্ত নামে একজন তো সেই রেকর্ডস গুলো মানে এটা দিয়ে অনুষ্ঠানটা শুরু হয়েছিল একদম এই অনুষ্ঠানটা শুরু হয়েছিল এবং এটা অদ্ভুত চিন্তা ভাবনা এই যে জাম যোজনায় করিমা যে করিমা কিভাবে দিনের সঙ্গে সঙ্গে এটা ললিত গাইলাম আমি ললিতে করিমধ্যম আছে আরো অনেক রাগে রয়েছে করিমধ্যম সেটা কিভাবে সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে যাচ্ছে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত গুপ্ত এটা বিজ্ঞানসম্মত কিভাবে বদলাচ্ছে সেটা নজরুল গানের মধ্যে দিয়ে সহজ করে সবার সর্বসাধারণের জন্য বোধগম্য করে দিয়েছে একদম তাই আমাদের সঙ্গে টেলিফোনে বন্ধু আছেন আমরা একটু ফোন নিই কে আছেন টেলিফোনে হ্যালো হ্যালো হ্যাঁ গুড মর্নিং দিদি হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি একদম পরিষ্কার আমি চন্দন চ্যাটার্জি বলছি হুলিয়া ধনিয়াখালী থেকে বলুন বলুন প্রথমে নমস্কার জানাই আপনাকে আর যদি দিদা শুনতে পাচ্ছেন একদম বলুন আমি চন্দন চ্যাটার্জি বলছি হুলিয়া ধনিয়াখালী থেকে আচ্ছা আমি পার্থর গুরু ভাই পার্থ আমার খুবই ছোট ভাই আচ্ছা 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 আমিও তবলা বাজারে পার্থ নিশ্চয়ই জানে বলে পড়ে হ্যাঁ। আমার সব থেকে প্রিয় গান যেটা নজরুল গীতি হ্যাঁ যে সেদিন ছিল কি গোধূলি লবণ শুভ দৃষ্টির ক্ষণ কাইন্ডলি একটু শোনাবেন শ্যাম দেখছি করলেন দেখছি আর পার্থকে ধন্যবাদ জানাই খুব সুন্দর বাজাচ্ছি পার্থ ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকবেন আর কে আছেন হ্যালো শাহপুরের সুপ্রভাত জানিয়ে চিত্তরঞ্জন থেকে নবকুমার কর্মকার বলছি মনিতা গুড মর্নিং গুড মর্নিং হ্যাঁ সকলকে গুড মর্নিং এবং আজকে আমরা অনেকদিন পর জ্যোতিপ্রকাশ বাবুকে পেয়েছি একটু কথা বলি ওনার সাথে হ্যাঁ আমি শুনতে পাচ্ছি বলুন গুড মর্নিং হ্যাঁ জ্যোতিপ্রকাশ বাবু আপনার মাধ্যমে জানতে পারলাম 1940 সালে গাওয়া প্রথম ওই নজরুল কবি নজরুলের যে তত্ত্বাবধানে যেটা হয়েছিল এবং আমি চাইছি এই ধরনের যদি আরো দু একখানি গান ওই সময়কার 1940 সালে হয় তাহলে আমরা সমৃদ্ধ হব আপনার সহযোগী যারা এসছে প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ভালো থাকুন সাথে রয়েছে এগিয়ে চলুন ধন্যবাদ অনেক ধন্যবাদ আমরা গানে যাব কিন্তু তার আগে একটু সবার সঙ্গে পরিচয় পর্বটা সেরে নিই। পরিচয়টা হচ্ছে ডান দিক থেকে শুরু করি তুমি বলবে না আমি বলবো না আপনি বলুন না ডান দিক হ্যাঁ থেকে আমার ডান দিকে হচ্ছে পার্থ তবলা বাজায় আমার দাদা অনিন্দ্য চট্টোপাধ্যায়ের একজন প্রিয় ছাত্র পার্থ মল্লিক এখানে ডান দিকে আছেন আমাদের তপন বক্সি এই তপনদা বহু যুগ থেকে বাজিয়ে যাচ্ছেন মানে উনি হেমন্ত মুখার্জির সঙ্গে বাজিয়েছেন তার মাঝখানে আরো অনেকের সঙ্গে বাজিয়েছেন এখন আমার সঙ্গে বাজাচ্ছেন এখানে গোপাল দা গিটারে গোপাল দার টাইটেলটা ভুলে গেছি কি জানো চক্রবর্তী গোপাল চক্রবর্তী আমাদের সবাই গোপাল দা বলে ডেকে এটা পদবি ভুলে যাই গোপাল দা অসাধারণ গিটারের মানে ভীষণ ভালো আপনারা শুনতেই পাচ্ছেন আর ওখানে তো চিরপরিচিত উত্তম হ্যাঁ একেবারে মানে একদম আমাদের সঙ্গীত জগতের কিবোর্ডের উত্তম কুমার একদম অসাধারণ এটা খুব ঠিক কথা একদম ঠিক কথা আমরা গানে যাব এবারে কি শোনাবে আচ্ছা এবারে আমি একটা গান শোনাতে চাইছি 1939 সাল আচ্ছা তুমি দেখো কাজী মানে আরেকটু নজরুল পিছিয়ে যাচ্ছি আরেকটু আমরা। পেছালাম এক বছর 1939 সালে কাজী নজরুল এই গানটি লিখেছিলেন গানটি শুনে মনে হবে ঠিক কালকে লেখা
তাহলে কতটা দূরদর্শী হলে, কতটা সময়ের থেকে এগিয়ে থাকলে এরকম সৃষ্টি করা যায়। তবে এই গানটার ব্যাপারে একটা ছোট্ট বলি, আমি গানটি রিসার্চ ওয়ার্ক করতে গিয়ে দেখেছি যেটা নজরুলের নাগ সরাবলি বলে একটি রাগের উপর ছিল, কিন্তু সেই সুরটি না খুঁজে পাওয়া যায় না। সেই সুরটি খুঁজে পাওয়া যায় না। এই সুরটা পরে পরিবর্তিত হয়ে ইমন পূর্বিতে হয়েছে। তা আমি সেটাই শোনাচ্ছি যেটা পাওয়া যায়, কিন্তু এই তথ্যটা আমি সবাইকে দিয়ে রাখলাম যে এটা কিন্তু নাগ সরাবলি রাগের উপর কাজী নজরুল করেছিলেন। তার আমি স্টাফ নোটেশন পেয়েছি। স্টাফ নোটেশন, উনি নজরুল তো স্টাফ নোটেশন করতে পারতেন ভীষণ ভালো, সেই নোটেশন আমি দেখেছি। নিজের সৃষ্ট রাগ নাগ সরাবলি আমাদের শাস্ত্রীয় রাগ। হ্যাঁ, না ওনার নিজের সৃষ্ট রাগেরও রাগও তো অনেক আছে, 19টা রাগ আছে ওনার নিজের সৃষ্ট রাগ। তো মানে এইসবগুলোতে এইটুকু সময়ের মধ্যে হয় না। আমি ছোট্ট করে একটু তোমাদের দিয়ে দিলাম। আবার যদি কোনোদিন এইটা নিয়ে একটা বড় করে করা যায়, অনেক অনেক আছে মানে সম্ভার আর কি আমার। তো এই গানটা আমি একটু শোনাতে ইচ্ছে করছে। আবার ভালোবাসার স্বাদ জাগে, সেই পুরাতন চাঁদ, সেই পুরাতন চাঁদ আমার চোখে আজ নূতন লাগে। আবার ভালোবাসার স্বাদ জাগে, জাগে আবার ভালোবাসার স্বাদ জাগে। যে ফুল দলিয়াছি নিঠুর পায়ে, নিঠুর পায়ে, যে ফুল দলিয়াছি নিঠুর পায়ে, সাধ যায় ধরি তারে বক্ষে জড়ায়, উদাসীনী কেঁদে ওঠে বেলায়, উদাসীনী কেঁদে ওঠে অবেলায়, উদাসীনী হিয়ায় রেঙে ওঠে অবেলায়, সোনার গোধূলি রাগে, সোনার গোধূলি রাগে। দেখো গানটা কি অপূর্ব। এই গান পূর্বীতে গিয়ে শেষ করে দিলেন, যে সোনার গোধূলি রাগেতে পূর্বী লাগিয়ে দিলেন। কি মানে কম্বিনেশন। আমার গুরুদেব পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষ বলতেন, মান্না দাও বলতেন, এটা খুব দেখেছি। দেখো জ্যোতিপ্রকাশ, তুমি এই সুর করছো, তোমার এটা জানতে হবে এই জিনিসটা, যে কোনো রাগের ওপর সুর করলে সেটাতে কোনো সুরকারের কৃতিত্ব নেই, কারণ সেই রাগটার একটা নিজস্ব মিষ্টত্ব রয়েছে, সেই রাগটার নিজস্ব মহিমায় সেই মহিমান্বিত। সুরকারের কৃতিত্ব হচ্ছে সেখানে যেখানে সেই রাগ থেকে বেরিয়ে তুমি অন্য রাগে চলে যাবে, আবার মিক্সিং করে দেবে সুন্দরভাবে, কোনো বাম থাকবে না, সেইখানে হচ্ছে সুরকারের কৃতিত্ব। বলে বলতেন যে সলিল চৌধুরীকে দেখো বিভিন্নভাবে কিভাবে করেছেন, এটা একটা দারুণ, যেটা নজরুলের গানের মধ্যে সেই তখন থেকে পাই আমরা, যে অদ্ভুত অদ্ভুত সমস্ত মিক্সিং, মানে কোথায় ইমন, কোথায় পূর্বী, কোথায় যাচ্ছে না, আবার হাম্বিরের মতো যাচ্ছে না, হাম্বির রাগ যেটা আমাদের, যে এই যে ব্যাপারটা সমস্ত মিলে একদম তাই। একদম। টেলিফোনে কে আছেন? হ্যালো হ্যালো, গুড মর্নিং মমিতা, আমি সল্টলেক থেকে চৈতালি রায় বলছি। গুড মর্নিং। খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, আমি একটু দাদার সাথে কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। সুপ্রভাত। ভীষণ ভীষণ সুন্দর অনুষ্ঠান হচ্ছে, অনেক কিছু অজানা জিনিসও জানতে পারছি। তো আপনার কাছে আমার একটাই অনুরোধ, যদি একটু আমান গহীন জলের নদীটা একটু করেন, এই গানটা আজকাল কেউ গাইতে চায় না, বহুদিন শুনিনি। দেখছি সময় যদি থাকে, পুরো নজরুল হবে না, একটু সব রকম মেশানো, অনেক চেষ্টা ধন্যবাদ, করছি। ধন্যবাদ, সঙ্গে থেকো। আর কে আছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ আমি বারাসাত থেকে বলছি। বলুন কে বলছেন? আমার নাম তারক দে। বলুন বলুন। গুড মর্নিং। জ্যোতিবাবুকে নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনাকে নমস্কার।
মান্নাদের যে সমস্ত গান করছেন খুবই ভালো লাগছে। আমার এই আদরের ছোট বোন গানটা যদি একটু করেন তাহলে ভালো লাগবে। এখনো মান্নাদের গান শুরু করিনি। সেটাই 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 উনি হয়তো জানেন যে হ্যাঁ, আপনি হ্যাঁ, মান্নাবাবুর হ্যাঁ, জানেন। সঙ্গে দীর্ঘদিন সেটাই, রয়েছেন, গান সেটাই। তার গান করেন। ধন্যবাদ, আপনি সঙ্গে থাকুন। আচ্ছা, যে কথা একটু আগেই চৈতালি দি ফোন করলেন, উনি বললেন যে এই যে অনেক অজানা কিছু জানছি, হ্যাঁ। এই জানাটা কিন্তু সত্যি আমাদের ভীষণ ভালো লাগছে। মানে যে আমাকে এটা জানতে না মৌনিতা প্রচুর কষ্ট করতে হয়েছে, কারণ আমাদের না কাজী নজরুল হচ্ছেন এই বাংলায় ভীষণভাবে উপেক্ষিত, অবহেলিত এবং অননুশীলিত, তিনটেই। আসলে এই মানুষটার এতটাই বৈচিত্র্য, মানে একটা 22 বছরের ওইটুকু সময়ের মধ্যে এত সৃষ্টি এবং এত বৈচিত্র্যের সৃষ্টি, ঠিক, মানে ভিন্ন ভিন্ন ধারার এত সৃষ্টি করেছেন। আমরা একটু গানে যাই, একদম। আবার একটা কি গান? আমি একটা গজলে যাব। এটা আমি আমাদের আকাশের যারা দর্শক শ্রোতারা তাদের জন্য এটা জানাই। কাজী নজরুল কিন্তু বাংলা গজলের মানে সৃষ্টিকর্তা, প্রথম বাংলা নজরুল করলেন। এবং নজরুল কার অনুরোধে করলেন? নজরুল কিন্তু করতে চাননি। কাজী নজরুল বলতেন যে বাংলায় গজল হয় না, গজল সবসময় উর্দু বা ফার্সিতে হয়, কারণ ওই যে তালেফুজ গুলো আছে সেগুলো বাংলায় ব্যাপারটা হয় না। তো বহুদিন ধরে ডিএল রায়ের ছেলে দিলীপ কুমার রায়, উনিও একজন মস্ত বড় গায়ক ছিলেন তখনকার। তো ডিএল রায়ের ছেলে অনেকদিন ধরে পেছনে পড়েছিলেন যে কাজীদা বাংলায় গজল, বাংলা কিছুতেই উনি লিখছেন না। এবার উনি একটা দারুণ মোক্ষম চাল দিলেন দিলীপ কুমার রায়, রবীন্দ্রনাথকে দিয়ে বলালেন। আচ্ছা, একদিন রবীন্দ্রনাথের জন্মদিন পালিত হচ্ছে একটা বাড়িতে, তো সেখানে রবীন্দ্রনাথ বললেন যে কাজী তুমি বাংলায় গজল লেখো, বাংলায় গজল তোমাকে লিখতে হবে। তখন রবীন্দ্রনাথ বলেছেন গুরুদেবের কথা তো অমান্য করা যাবে না। তো শুধু একটু কাজী নজরুল একটু গুঁই গুঁই করে বললেন যে গুরুদেব আপনি বললে তো সেটা ফেলার নয়, কিন্তু একটা কথা, গজল কি বাংলায় হয়? তো সোনার পাথর বাটি হয়ে যাবে না? কি সাংঘাতিক কথা যে পাথর বাটিটা পাথরেরই তো আসল, তুই সোনার পাথর বাটি আনলে তো হবে না। তখন রবীন্দ্রনাথ একটুখানি ভেবে বললেন যে না, তুমি যদি করো তাহলে সেটা সোনার পাথর বাটি হবে না, কারণ তুমি যে শব্দ চয়ন গুলো করবে আমরা একটু শুনি সেটা। সেই রকম একটা গজল আমি শোনাচ্ছি, কিন্তু এটি ভুল সুরে আমাদের এ বাংলায় প্রচলিত। তো ভুল সুরটা আমি গাইছি না, আমি সঠিক সুরটা গাই। এটি সত্যবতীকে দিয়ে গাইছিলেন। রেকর্ড নাম্বার হচ্ছে FT3436। এই সমস্ত রেকর্ডস আমার কাছে আছে, আমি এই রেকর্ড নিয়ে কাজ করি। 1934 সালের অক্টোবর মাস। পলাশ ফুলে গেলাস ভরি পিয়াবো আমিয়া তোমারে চাঁদিনী রাতের চাঁদোয়া তলে বুকের এ আঁচল দিব পাতিয়া পলাশ ফুলে গেলাসে ভরি পিয়াবো আমিয়া তোমারে পিয়া পলাশ ফুলে গেলাসে ভরি পিয়াবো আমিয়া তোমারে পিয়া নয়ন মনির মুকুরে তোমার নয়ন মনির মুকুরে তোমার দুলিবে আমার সজল ছবি নয়ন মনির মুকুরে তোমার দুলিবে আমার সজল ছবি সবুজ ঘাসে শিশির ছানি মুকুতা মালিকা দিব গাঁথিয়া পলাশ ফুলে গেলাস ভরি পিয়াবো আমিয়া
তোমারে প্রিয়া চাঁদিনী রাতে চাঁদোয়া তলে বুকের এ আঁচল বুকের এ আঁচল দিব পাতিয়া পলাশ ফুলে গেলাস ভরি পিয়াবো অমিয়া তোমারে পিয়া পিয়াবো মিয়া তোমারে পিয়া পিয়াবো অমিয়া তোমারে পিয়া। 1934 সাল 1934 সাল, আরো পিছিয়ে দিয়েছি, কিন্তু মনে হচ্ছে কালকের রচনা। একদম তাই, একদম তাই। এটা কিন্তু কাজী নজরুলের আসল সুর। এটি ভুল সুরে গাওয়া হয় আমাদের এখানে। তো যাই হোক, এগুলো তো করা উচিত। আসলে কি বলতো, আমাদের এই বঙ্গদেশ পঞ্চকবির গানে সমৃদ্ধ। অবশ্যই। যে কবিরা নিজেরা গান লিখেছেন এবং সুর করেছেন তারা হলেন রবীন্দ্রনাথ, নজরুল, একদম। অতুল প্রসাদ, রজনীকান্ত, দ্বিজেন্দ্রলাল। একদম। এবার অতুল প্রসাদ, রজনীকান্ত, দ্বিজেন্দ্রলালের গানের সংখ্যা 500 থেকে 700-র মধ্যে। সব থেকে গানের সংখ্যা বেশি রবীন্দ্রনাথ এবং নজরুল। রবীন্দ্রনাথের প্রায় 2200-র কিছু বেশি, আর নজরুলের প্রায় 4500-এর কাছাকাছি সন্ধান পাওয়া গেছে, কিন্তু গানগুলো সব পাওয়া যায়নি। গান হয়তো 4200-র মতন পাওয়া গেছে। তো নজরুলের গান সবার থেকে বেশি এবং রচনাকালটা সব থেকে কম, 1922 থেকে 1942, মাত্র 20 বছর। এই 20 বছরে উনি এত গান সৃষ্টি করেছেন, এতগুলো রাগ সৃষ্টি করেছেন। এমন কিছু কিছু রাগ রাগিনী যেগুলো আজও আছে, ওস্তাদেরা গান না বাজান না। যেমন তুমি ধরো অরুণ বিলাবল, কাউকে গাইতে শোনো বা কাউকে বাজাতে শোনো, শুনতে পাও না, কিন্তু শাস্ত্রীয় রাগ। এরকম বেশ কিছু 50টা রাগ কাজী নজরুল দেখলেন যে এগুলো তো গাইছে না, বাজাচ্ছে না, কেউ তো অবলুপ্ত হবে। তো উনি সেই সব গানগুলোকে তুলে এনে সেই সব গানের উপর একটা করে কম্পোজিশন করে গাইয়েছেন, একে দিয়ে থাকেন বিভিন্ন শিল্পীদের। আমরা একটা ফোন নেব, বন্ধু আছেন, কে আছেন? হ্যালো, হ্যাঁ, সুপ্রভাত। গুড মর্নিং। মনিতা, হ্যাঁ হ্যাঁ বলুন। আমি ময়নাগুড়ি থেকে তপন লাগিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, তপনদা বলুন। সংক্ষেপে শুধু বলি, এমনিতে তো নজরুল সপ্তাহ রোজই শুনছি, খুব ভালো লাগছে, বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ। আজকে জ্যোতিপ্রকাশ রায় যে তথ্যগুলো দিয়ে শুরু করেছেন, একদম। তাতে আমার একটা কথা মনে হচ্ছে যে নজরুল, রবীন্দ্রনাথ এরা তো কবি ছিলেন না, এরা ছিলেন অবতার পুরুষ। তো অবতার পুরুষরা তাদের অবতারত্বের কথা পৃথিবীতে রেখে যাওয়ার জন্য কাউকে কাউকে নির্বাচন করেন, যেমন শ্রীরামকৃষ্ণ করেছিলেন বিবেকানন্দকে। সেরকম নজরুলের যারা নির্বাচিত, তাদের মধ্যে জ্যোতিবাবু একজন। ভাই, আমি বয়সটা অনেক বড় হয়ে বলছি, আপনি প্রণম্য যে কাজে নেমেছেন। আর অনিন্দদার ছাত্র পার্থ এবং সেই সঙ্গে সহশিল্পীরা অসাধারণ। আমি অনিন্দদার ভাই নেব না, আমি ছোট ভাই, সময় নেব না। আরো তথ্যের জন্য অধীর আগ্রহে শ্রদ্ধাবনত চিত্তে অপেক্ষা রইলাম। অনেক ধন্যবাদ তপনদা, অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকবেন। আর কে আছেন? হ্যালো, না এই মুহূর্তে বন্ধু নেই। সত্যি তাই, যেটা সবাই বলছেন আমারও ঠিক একই রকম অনুভূতি। অবাক হয়ে শুনছি, কারণ সবটাই অজানা। এই অজানাকে জানার আগ্রহ প্রতি মুহূর্তেই আমাদের আছে, আর এনারা সত্যি আমাদের অবতার পুরুষ। তাদেরকে জানার আগ্রহটা তো প্রতি মুহূর্তেই আমাদের থাকে। আর যিনি আর কি সব সময় কাজ করছেন, তাদের মধ্যে জ্যোতিপ্রকাশ বাবু একজন। উনি যে শুদ্ধতা নিয়ে কাজ করছেন, যার শুদ্ধতা নিয়ে কাজ করছেন, তিনি হলেন স্বয়ং কবি কাজী নজরুল ইসলাম। তো ভালো লাগাটা আরো বেশি করে বাড়ছে। আমিও অবাক হয়ে শুনছি, আরো অনেক কিছু তথ্য পাওয়ার আশায় রইলাম। শুধু নজরুলের গান নয়, সব ধরনের গান নিয়েই আজকের অনুষ্ঠান। আকাশ, আমাদের স্টুডিওতে আমাদের আজকের অতিথি জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায়। সকাল থেকে আমাদের সময় কাটছে অদ্ভুত একটা অন্য রকমের সকাল। একটা অবশ্যই আমরা কিছুদিন আগেই পার করেছি, মাত্র কদিন আগেই পার করেছি কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। কিন্তু কবিগুরু এবং কবি কাজী নজরুল ইসলাম প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের সঙ্গে মিশে আছেন। আমরা তাদেরকে ছাড়া আমাদের চলার পথের প্রতিটা ছন্দে তাদেরকে আমরা অনুভব করি। তো আজকে কবি কাজী নজরুল ইসলামের যে কিছু গান এবং তার সঙ্গে অসাধারণ বেশ কিছু তথ্য যেগুলো আমরা পাচ্ছি জ্যোতিদার কাছ থেকে, যিনি আর কি কাজী নজরুল ইসলামের গানের শুদ্ধতা নিয়ে গবেষণা করছেন। স্বভাবতই তার কাছ থেকে আরো অনেক বেশি জানার আগ্রহটাও আমাদের রয়েছে, এবং আপনাদেরও ঠিক সেই রকমই অনুভূতি রয়েছে। আরো কিছুক্ষণ আমরা থাকি একটু কাজী সাহেবের গানে। এবারে কাজী সাহেবের যেটা একটু আসবো, শ্যামা সঙ্গীত।
আহা, এটা যে কি একটা অপূর্ব বিষয়। আমি একটা যার কথা হচ্ছিল এই ডেল রায়ের পুত্র দিলীপ কুমার রায়, তার একটা লেখা পড়েছিলাম, এখানে কাজী নজরুল ইসলামের ভক্তি ভাব নিয়ে উনি এত অসাধারণ একটা লিখেছেন, লেখাটা আমি পড়েছি। আহা, উনি খুব ভক্ত ছিলেন কাজী নজরুলের, উনি প্রচন্ড ভক্ত ছিলেন। আর তারপরে দেখো এই শ্যামা সঙ্গীত যে কাজী নজরুলের লেখা, নজরুল তো শ্যামার সাধনা করেছিলেন। আমাদের তো উনি এখানে সাধন অনেক ওনার আছে। পথিক ও পথহারার পথ বলে একটা বই আছে, যে আমি সবার জন্যই বলছি, এটা যদি কেউ পড়ে অসম্ভব এনার্জি পাবে। এবং নজরুল যে কি করেছেন, মানে গানের বাইরে আবার এইসব ব্যাপার, সেগুলো মানে বুঝতে পারা যাবে। তো আমি শ্যামা সঙ্গীতে আসি। দেখো এই ফিলোসফি না, আমি আজকে এতটা বয়স হয়েছে, বড় হয়েছি, এই ফিলোসফি আমি কারোর মধ্যে কখনো দেখিনি, যে বল রে জবা বল কোন সাধনায় পেরিরেতি শ্যামা মায়ের চরণতল। এই কথা কিন্তু কেউ এই ফিলোসফি আসেনি। এই গানটা গাই, হ্যাঁ হোক। এটা কিন্তু আরেকটু পেছানো। 1935 সালের অক্টোবর মাসে মৃণাল কান্তি ঘোষকে দিয়ে নজরুল গাইয়েছিলেন। এই রেকর্ডটাও আছে। বল রে জবাব, বল রে জবাব, কোন সাধনায় পেলি শ্যামা মায়ের চরণ জবাব, কোন সাধনায় পেলি শ্যামা মায়ের চরণ তল। বল রে জবাব, বল রে জবাব, বল রে জবাব, কোন সাধনায় পেলি শ্যামা মায়ের চরণ তল। জবাব, কোন সাধনায় পেলি শ্যামা মায়ের চরণ তল। বল রে জবাব। মায়া তরুর বাঁধন টুটে মায়ের পায়ে পড়লি লুটে। মায়া তরুর বাঁধন টুটে মায়ের পায়ে পড়লি লুটে। মুক্তি পেলি উঠলি ফুটে আনন্দ বিহল। তোর সাধনা আমায় শেখা জবা, তোর সাধনা আমায় শেখা জবা, তোর সাধনা আমায় শেখা। জীবন হোক সফল, বল রে জবাব। আরেকটু হোক না শ্যামা সঙ্গীত। আচ্ছা, আমাদের বন্ধুদের রিকোয়েস্টের গান কি ছিল? নজরুলের গান মনে পড়ছে? রিকোয়েস্ট তো এই মুহূর্তে আমার স্মৃতিতে নেই, রিকোয়েস্ট তো অনেকই ছিল না? তো আচ্ছা, একটা গান আমার মনে পড়ছে, আমার গহীন জলের নদী, হ্যাঁ কি যেন একজন বলে এইটা গেলেন। বললেন যে এটা সচরাচর কেউ গান সেই না। বন্ধুর নামটা আমি ভুলে গেছি, ওটা চলি চৈতালি। চৈতালি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা 1932 সালের গান, ধীরেন দাসকে দিয়ে রেকর্ড করেছেন। ধীরেন দাস কে জানো? ধীরেন দাস হচ্ছেন আমাদের যে বিখ্যাত অভিনেতা অনুপ কুমার, তার বাবা হচ্ছেন ধীরেন দাস। অসম্ভব ভালো গান গাইতেন এবং কাজী নজরুলের ছাত্র ছিলেন। সে ধীরেন দাসকে দিয়ে রেকর্ড করিয়েছেন 1932 সালের জুন মাস। রেকর্ড নাম্বার হচ্ছে N7002। আমার
গহীন জলের নদী। আমি তোমার জলে রইলাম ভেসে জনম অবধি, আমার গহীন জলের নদী, আমার গহীন জলের নদী। আমি তোমার জলে রইলাম ভেসে জনম অবধি, আমার গহীন জলের নদী, আমার গহীন জলের নদী। তোমার বাণী ভেসে গেল আমার বাঁধা চাল, তোমার বাণী ভেসে গেল আমার বাঁধা ঘর। চরে এসে বসলাম রে ভাই, ভাসালে সে চর। এখন সব হারিয়ে তোমার জলে রে, এখন সব হারিয়ে তোমার জলে রে, আমি ভাসি নিরবধি, আমি ভাসি নিরবধি, আমি ভাসি নিরবধি। আমার গহীন জলের নদী, আমার গহীন জলের নদী। আমি তোমার জলে রইলাম ভেসে জনম অবধি, আমার গহীন জলের নদী, আমার গহীন জলের নদী। আমার গহীন জলের নদী, আমার গহীন জলের নদী, আমার গহীন জলের নদী, আমার গহীন জলের নদী, আমার গহীন জলের নদী। অপূর্ব অপূর্ব অপূর্ব, এত সুন্দর, অদ্ভুত সুন্দর। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রখ্যাত সঙ্গীত পরিচালক দীপঙ্কর চট্টোপাধ্যায়। আপনাকে স্বাগত গুড মর্নিং আকাশের, আমাদের নমস্কার নেবেন আপনি। সুপ্রভাত। 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 আমি তো জ্যোতির গান শুনে তো মুগ্ধ হয়ে যাচ্ছি। তুমি আশীর্বাদ করো, শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, আমি আশীর্বাদ করো তুমি, মুগ্ধ হলে হবে না, আশীর্বাদ করো। জ্যোতি কিন্তু একটা ডক্টরেট করা উচিত এবার। আমি মনে করছি যে একটা করেছিল অনুপ ঘোষাল আগে, কিন্তু এবার তো জ্যোতির করা উচিত, বোধহয় করছেও, বোধহয় থিসিস একটা করা উচিত। সময় পাচ্ছি না। নজরুলের উপর যা চর্চা করে, বা যে ওর একটা পত্রিকাতে আমি লেখা পড়লাম, মিলে মিশে বলে একটা পত্রিকায়, ওটা অত্যন্ত তথ্য নির্ভর একটা পত্রিকায় প্রবন্ধ করলাম জ্যোতি নজরুলের। তখনই জানতে পারলাম যে এতখানি স্টাডি করছে। একদিকে তো মান্না বাবুর গানে তো একটা রাজা গায়ক এখনকার। আমি খালি ভাবছিলাম টাইম মেশিনে যদি আমরা নজরুলের সময় ফিরে যেতে পারতাম, নজরুলের কোলের সামনে বসে ও গান শিখছে, গান গাইছে, রেকর্ড করছে জ্যোতি প্রকাশ, এটা দেখার দিনটা পেলাম না আমরা। এইসব শিল্পীরা পেলে নজরুল জগিয়ে ধরতে তাদের, আমার মনে হয়। যাই হোক, ওর ট্যালেন্ট, ও তো একটা বিশাল সঙ্গীত পরিবারের ছেলে, তার সঙ্গে ব্যাংকের অফিসার, সব মিশিয়েও যে সামগ্রিক ভাবে একটা ব্যক্তি সত্তা, শিল্পী সত্তা, এটা আমি ভীষণভাবে অভিনন্দন জানাচ্ছি। আজকে আপনারা এনেছেন ওকে, খুব আনন্দ পেলাম আমি। যদি তোমার কিছু বলার আছে আমাকে? তোমাকে বলার হচ্ছে, আমারও সুরে গান করেছে, বুলেট টুলে গেছে বোধহয়। হ্যাঁ, না তোমার সুরের গান, তোমার সুরের গান আজকে গাইতে হবে। এই খাতাতে বোধহয় হবে না, দেখছি না। আজকে নয়, আজকে তুমি আজকে নজরুল আর মান্নাদা করো। একদম। আর তোমার সুরে যে তুমি বাংলা করা যে মান্নাদার গান সব, সেগুলো কয়েকটা শুনিও তো, এরা শুনতে চাইবে। চৈতালি আছে না, নাম কি জানো? চৈতালি তো? মৌনিতা। হ্যাঁ, খুব ভালো লেগেছে গো, ভীষণ ভালো লেগেছে। তোমার 2200 জানে তো, সবাই শুনছে তো?
তো ভক্ত তো অনেক, আর বাড়ির লোক আসলে যে বেটার হাফ সেই পাগল হয়ে যাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদের প্রণাম নেবেন, সঙ্গে থাকবেন। দীপঙ্কর দা যে কি অসম্ভব ভালো ভালো সুর করেছে, বাঘবন্দি খেলা, এবং মান্নাদার সঙ্গে আমি দেখতাম মান্নাদা ভীষণ ভালোবাসতেন দীপঙ্কর দাকে। ওইসব যে গানগুলো ছিল না, আমি আকাশ হতে পারি যদি সূর্য জেলে দাও, দীপঙ্কর দার লেখা সুর, অসম্ভব গুণী মানুষ। মানে আমাদের অনুষ্ঠানটা ভীষণ সমৃদ্ধ হলো অবশ্যই ওনার সঙ্গে কথা বলতে পেরে। একদম। আমরা একটু থাকি এই হাফটায়, আমরা একটু নজরুলের গান নিয়ে একটু নজরুলের গানে তারপরে আস্তে আস্তে উনি বললেন যে মান্না বাবুর গানের কথা, এবং আমিও শুনতে ভীষণভাবে আগ্রহী। এবং তোমার দাদা একটা সুরকার সত্তাও আছে, সেই সুরকার হিসেবে তুমি সেই জায়গাটাতেও আমরা আসবো আর কি। মানে আমার গান মান্নাদার রেকর্ড করা এসব আছে, অবশ্যই অবশ্যই। এবং এটাও খুব ঠিক কথা, তুমি যে পরিবারে, তোমার যে পরিবার থেকে তুমি এসছো আর কি, সেই পরিবারেও এত গুণী গুণী মানুষজন, এত গুণী গুণী শিল্পী রয়েছে। আমার দাদা অসম্ভব মানে সাধনা করে, তাকে তো আমরা সবাই জানি, চিনি, এবং আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধার, ভালোবাসার তিনি। এবং সেই পরিবারেরই আমার দাদা হচ্ছে, আমরা দুই ভাই, অনিন্দ দাদা সবার বড়। অনিন্দ দাদার পরে হচ্ছে কেকাদি আছে আমার, সে অসম্ভব ভালো সেতার বাজায়। মানে পণ্ডিত রবিশঙ্কর একটা আর্টিকেল লিখেছিলেন যে আমি সারা ভারতবর্ষের সমস্ত মহিলার মোটামুটি সেতার বাজনা শুনেছি, কেকার মতন এত তাকতি বাজনা আর কাউকে বাজাতে দেখিনি। মানে রবিশঙ্করের আর্টিকেল, আজ থেকে আমি অনেক বছর আগের কথা বলছি। তো দিদির পরে আমি, আমার পরে আমার ছোট বোন গোপা, আর আমাদের পরিবারে আরেকজন যিনি আমার কাকা, পণ্ডিত দেবী প্রসাদ চট্টোপাধ্যায়, সেতারকে কিন্তু মানে বিশ্বের দরবারে, এই এদের পরে রবিশঙ্কর জি, নিখিল ব্যানার্জি, এদের পরে আমার কাকা প্রচুর কাজ সারা পৃথিবী ব্যাপী। সত্যি তাই, অবশ্যই সেই পরিবারের একেবারে। আচ্ছা, এবার একটু তো রাগরাগিনী হলো, একটু ভারী হয়ে গেল, এবার একটু অনুরাগের একটা দেবো নাকি? হোক না, একটা অনুরাগের গান। আমার এই গানটা বড় ভালো লাগে। কারোর কি আর অনুরোধ ছিল সেটা আমি এই মুহূর্তে আমারও স্মৃতিতে নেই, আসলে অনুরোধ তো আসছে। আসলে বন্ধুরা আমাদের অনুষ্ঠানকে সমৃদ্ধ করেন, সে বন্ধুদের অনুরোধ তো গাইতেই হবে, মানে একদম। এটি নজরুল অসুস্থ হয়ে যাবার কিছুদিন আগে 1942 সালের জুলাই মাসে চিত্ত রায়কে দিয়ে গাইয়েছিলেন। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। চাঁদের হেরিয়া কাঁদে চকরিনী, চাঁদের হেরিয়া কাঁদে চকরিনী, বলে না তো কিছু তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। চেয়ে চেয়ে দেখি ওঠে যবে ফুল, চেয়ে চেয়ে দেখি ফোটে যাবে ফুল, ফুল বলে না তো সে আমার ভুল। মেঘেরি ঝুরে চাতকিনি, মেঘ করে না তো প্রতিবার। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। চাঁদের হেরিয়া কাঁদে চকরিনী, চাঁদের হেরিয়া কাঁদে চকরিনী, বলে না তো কিছু চাই। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর
অপরাধ তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ। এত প্রিয় গান, একদম রাগ থেকে অনুরাগ। একদম এত প্রিয় একটা কিসে গান, নেই কাজী নজরুল? সবকিছুতে আছে, সবকিছুতে। টেলিফোনে বন্ধু আছেন আমাদের সঙ্গে, কে আছেন? হ্যালো, হ্যাঁ, সুপ্রভাত মৌনিকা। গুড মর্নিং, গুড মর্নিং। আমি সল্ট লেক থেকে কেশব সান্যাল কথা বলুন বলছি। বলুন বলুন। বলছি তোমাকে, শিল্পীকে এবং সহযোগী শিল্পী যারা আছেন তাদের আমার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। একটু শিল্পীর সাথে কথা বলি। নিশ্চয়ই, হ্যাঁ, বলুন। বলুন। হ্যাঁ, আপনি আমার নমস্কার নেবেন। আপনার সম্বন্ধে বিশেষ আমি কি আর বলবো, অত্যন্ত ভালো গান হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে। আমি দুটো গানের রিকোয়েস্ট করছি যদি সম্ভব হয় একটা শোনাবেন। একটা হচ্ছে জনম জনম গেল, আর হচ্ছে হৃদিপদ্মে চরণ রাখো বাঁকা ঘনশ্যাম। এই দুটোর একটি শুনতে পারলে আমি নিজেকে ধন্য মনে করবো। খুব ভালো থাকবেন আপনারা, মৌমিতা খুব ভালো থাকবেন। অনেক ধন্যবাদ, আপনিও খুব ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আর কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ, গুড মর্নিং। হ্যাঁ মৌমিতা, গুড মর্নিং। আমি স্বপন রায় বলছিলাম। হ্যাঁ, স্বপন দা। হ্যাঁ, সকাল থেকে খুব ভালো গান শুনছি, খুবই ভালো গাইছে। একটু দাদার কাছে যাই, বেশি গান শুনবো। হ্যাঁ হ্যাঁ, বলুন। দাদা নমস্কার। নমস্কার। হ্যাঁ, কয়েকটা মানে যেগুলো গায় না লোকে সেরকম গান বলছি। আচ্ছা, আপনি আপনাকে গাইতে হবে প্লিজ। বলুন। হ্যাঁ, কোথায় গেলি মাগো আমার খেলনা দিয়ে বুঝিয়ে দেখি, উফ, যদি গাইতে পারেন। অথবা মাগো আমি মন্দমতি তবু যে সন্তান তরি। আর দুটো আপনাকে মান্নাদের গান বলি। আমি কখনোই চণ্ডীদাস, কখনোই নদের চাঁদ, সবরই ছবির গান। উফ। আর একটা হচ্ছে উদয়াল বলবো কারে ভালোবাসার জন, সিংহদুয়ার ছবির গান। যদি গাইতে পারেন খুব ভালো লাগে। আসলে না আজকে খাতায় নেই, মানে কথা ভীষণ ভুলে যাই, দেখছি, চেষ্টা করছি। অনেক ধন্যবাদ। স্বপনদার সঙ্গে থাকুন। তাহলে স্বপনদা আমাদের কি মানে রেগুলার দর্শক না একদম। এই চ্যানেলের? যারা ফোন করছেন স্বপনদা যে গানটি বললেন তারা সবসময় আমাদের সঙ্গে। আচ্ছা, একটি গান স্বপনদা বললেন যে জনম জনম গেল, এই গানটি হচ্ছে, এটিও আকাশবাণীতে থাকাকালীন নজরুলের রচনা। কিন্তু আমি বেতার জগৎ ঘাঁটতে ঘাঁটতে দেখলাম সেই সময়কার 1938 সাল 39 সাল, দেখলাম জনম জনম গেল আশাপথ চাই গানটা নজরুল রাগেশ্রীর রাগে করেছিলেন। পরে ওইটা পুনর্মুদ্রিত হওয়ার সময় রাগেশ্রী রয়ের ফুটকিটা পড়েনি, তখন বাগেশ্রী হয়ে গেছিল। সেই বাগেশ্রী থেকে সবাই বাগেশ্রীতে এই গানটি করেন, কিন্তু আসল কিন্তু রাগেশ্রী। আমি সেটি শোনাই। জনম জনম গেল আশা পথ চাই মরু মুসাফির চাই পার নাহি নাই। এটি প্রচলিত, আসল নজরুলের সুর। জনম জনম গেল আশা পথ চাই মরু মুসাফির চাহি পার নাহি নাই। জনম জনম গেল আশা পথ চাহি জনম জনম গেল আশা পথ চাই। এটি আসল সুর নজরুলের। আচ্ছা, আমি এতক্ষণ তো গজল শোনালাম, ঠুংরি অঙ্গের একটাও শোনানো হয়নি। একটা ঠুংরি শোনাই কাজী নজরুলের।
थांबा स्टोरी উচাটন মনো ঘরে রয় না প্রিয়া উচাটন মনো ঘরে রয় না প্রিয়া মোর উচাটন মনো ঘরে রয় না ডাকে পথে বাঁকা তব নয় না প্রিয়া মোর উচাটন মনো ঘরে রয় না প্রিয়া মোর উচাটন মনো ঘরে রয় না तजिया लोक लाज तजिया लोक तजिया लोक तजिया लोक तजिया लोक लाज सुख साध गृह काज गृह काज निज गृहे বনবাস সয় না প্রিয়া মোর নিজ গৃহে বনবাস সয় না প্রিয়া মোর উচাটন মন ঘরে রয় না প্রিয়া মোর উচাটন মন ঘরে রয় না লইয়া স্মৃতির লেখা লইয়া স্মৃতির লেখা লইয়া স্মৃতির লেখা কত আর কাঁদি কত আর কাঁদি একা লইয়া স্মৃতির লেখা কতবার কাঁদি একা ফুল গেলে কাঁটা কেন যায় না প্রিয়া মোর ফুল গেলে কাঁটা কেন যায় না প্রিয়া মোর ফুল গেলে কাঁটা কেন যায় না প্রিয়া মোর উচাটন মন ঘরে রয় না প্রিয়া মোর তাকে পথে বাঁকা তব নয় না প্রিয়া মোর প্রিয়া মোর প্রিয়া মোর ও ললিতা ওকে আজ চলে যেতে বল না ওকে আজ চলে যেতে বল না ললিতা ওকে আজ চলে যেতে বল না ও ঘাটে জল আনিতে যাব না ও ঘাটে জল আনিতে যাব না ও সখী অন্য ঘাটে চল না ললিতা ওকে আজ চলে যেতে বল না ললিতা ওকে আজ চলে যেতে বল না
দিবালোকে সে আমায় নাম ধরে ডাকে, আমাকে সবাই দোষে সে সাধু থাকে। দিবালোকে সে আমায় নাম ধরে ডাকে, আমাকে সবাই দোষে সে সাধু থাকে। অসময় সময় কিছু কেন সে বোঝে না, অসময় সময় কিছু কেন সে বোঝে না। আমি কি এমন করবার ও ললিতা, ওকে আজ চলে যেতে বল না ললিতা, ওকে আজ চলে যেতে বল না। ও ঘাটে জল আনিতে যাব না, যাব না, ও ঘাটে জল আনিতে যাব না, যাব না। ও সখী অন্য ঘাটে চল না ললিতা, ওকে আজ চলে যেতে বল না ললিতা, ওকে আজ চলে যেতে বল না, ওকে আজ চলে যেতে বল না, ওকে আজ চলে যেতে বল না ললিতা, ওকে আজ চলে যেতে বল না। क्या बात কোথা, হ্যাঁ একদম বন্দিশ ভাঙা অদ্ভুত নজরুল লাগলো, যেটা অদ্ভুত। করেছেন, এটার মান্না সঙ্গে রায় এটার লিঙ্কটা করলেন। এবার তো আর বোধহয় দর্শকরা ফিরতে দেবে না। না আর সম্ভব। কে তুমি, কে তুমি, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, দাঁড়িয়ে আমার চোখের আগে রাঙালে মন পুষ্পরাগে। কে গো চম্পা বরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী। আজ তোমায় দেখে হলো বলে, তুমি ছিলে মনের কোণে। আজ তোমায় দেখে হলো বলে, তুমি ছিলে মনের কোণে। তোমার ডাকেই কুল হারানো, তোমার ডাকে কুল হারানো আমার স্বপ্ন তরুণী, আমার স্বপ্ন তরুণী। কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী। তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি। গানের বিরাম জানে না আমার মনের পাখি, গানের বিরাম জানে না আমার মনের পাখি। তুমি শোনো তাকি, তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি। ও
ওই ভ্রমরাখির গুঞ্জরণে ফুল ফোটে তাই মন পবনে, ওই ভ্রমরাখির গুঞ্জরণে ফুল ফোটে তাই মন পবনে, মিলন মায়ায় হয় একাকার, মিলন মায়ায় হয় একাকার, সাধের স্বর্গ ধরণী, সাধের স্বর্গ ধরণী, কে তুমি তন্দ্রা ধরণী, কে তুমি তন্দ্রা ধরণী, দাঁড়িয়ে আমার চোখের আগে রাগালে মন পুষ্প রাগে, কে গো চম্পা বরণী, কে তুমি তন্দ্রা ধরণী, কে তুমি তন্দ্রা ধরণী, কে তুমি তন্দ্রা ধরণী। কি বলবো, একদম অসাধারণ লাগলো, অসাধারণ। এবং সঙ্গে সবার এই, দেখো এটা ছাড়া তো সম্ভব নয়। এই যে রবীন্দ্রনাথ নজরুল এদের পরে বাংলা গান নিয়ে পরীক্ষা নিরীক্ষা মান্না দে কিন্তু অসম্ভব করেছেন। আমি 1978 সাল থেকে 2000 সাল অব্দি 22 বছর ওনার সঙ্গে আমি একদম ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। মানে বম্বে থেকে এসে ফোন করে ডাকতেন, যদি আমি এবারে 7 দিন থাকবো, কবে আসছো, মানে খুব ভালোবাসতেন। আমি মানে আমার এত শত জন্মের আমার সৌভাগ্য যে মান্নাদের ভালোবাসা পেয়েছিলাম। এবং হারমোনিয়াম দিয়ে বলতেন আমার এই গানটা গাও, সেই গানটা গাও, কখনো নকল করে গাইবে না, সবসময় অনুসরণ করবে, অনুকরণ করবে না। তুমি জ্ঞানদার ছাত্র, নিজস্বভাবে আমি যে সব জিনিস করিনি তুমি সেগুলো করো। এক্সপ্রেশন সবসময় রেকর্ডের মুখস্থ এক্সপ্রেশন করবে না, নিজস্বতা কিছু রাখবে, শুধু দেখবে গানটা যেন, বাণীটা যেন ঠিকঠাক যায়, এইগুলো। তো এইটা দেখো, এটা যে আমি শোনালাম, এটা হচ্ছে সারা বছরের গান। এই সারা বছরের গান তো আর কেউ করেনি রবীন্দ্রনাথ নজরুলের পরে। সারা বছরের গান কেউ করেনি, মান্নাদের মাথায় কিন্তু এসেছে। দেখো এটা বসন্তের গান, গ্রীষ্মের গানটা আমি একটু শ্রোতাদের জাস্ট একটু মুখটা। দুজন বন্ধু অপেক্ষা করে আছেন। কে আছেন টেলিফোনে? হ্যালো, 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 হ্যাঁ, গুড মর্নিং। গুড মর্নিং, ব্যারাকপুর থেকে সুদর্শন অধিকারী। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। মর্নিং সোজ দ্য ডে, ভেরি ভেরি গুড মর্নিং। সরস্বতী মা সরস্বতী জ্যোতিদার ঘরে বসে আছে, তো যার ফলে আমরা এখান থেকে অনেক ভালো জিনিস পাবো, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। জ্যোতিদার কাছে আমার একটা অনুরোধ, আমার একদিকে তুমি পৃথিবী, অন্যদিকে এই গানটা হলে খুব ভালো লাগে, মান্নাদের গান। নমস্কার, অনেক ধন্যবাদ। আর কে আছেন? 2 ঘন্টায় হবে না মনে হচ্ছে। আর কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, গুড মর্নিং। হ্যাঁ, সুপ্রভাত। সুপ্রভাত মৌমিতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। সুপ্রিয় কথা বলছি। হুম। আহা, অসাধারণ অসাধারণ, কে বাত, মানে এত সুন্দর লাগছে নজরুলকে রেখে তারপরে মান্না দিতে আসা, অসম্ভব। জ্যোতিদা সত্যি খুব খুব অসাধারণ গাইছেন আপনি, খুব ভালো গাইছেন, ধন্যবাদ। যদি আরেকটু নজরুলে থাকতেন, কারণ রবীন্দ্রনাথকে নিয়ে যেরকম সারা বছর চর্চা হয়, নজরুলকে নিয়ে হয় না, রিসেন্টলি দেখছি হচ্ছে। যদি আরেকটু নজরুলে থাকতেন খুব ভালো লাগতো। যাই হোক, মান্নাদেরই 2-1টা গানের কথা বলি, যদি সম্ভব হয়। এ তো রাগ নয়, এ যে অভিমান, যদি সম্ভব হয় গান, যদি সম্ভব হয়, অথবা কথা দাও আবার আসবে, কথা বললাম। আর যদি লাস্টের দিকে যদি নজরুল 2-1টা করেন, ফিরিয়া যদি সে আসে, অথবা মোর প্রিয়া হবে সুরানি, দুটো গানের 4টে গানের কথা বললাম, কিছু বাদ রাখেননি। যা অনুরোধ করেছে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এই যে মান্নাদে এই যে করেছেন গ্রীষ্মের গান, গ্রীষ্মের গান, ধরো গ্রীষ্মের গান দেখো, এই যে বিভাস বলে একটি রাগ আছে, বিভাস রাগকে আধুনিক করা কেউ কখনো সাহস করেনি। প্রখর দারুণ অতি দীর্ঘ দূরে চায় নাই শুধু না, দিকে দিকে শুধু নাই না,
প্রখর দারুণ অতি দীর্ঘ সলিলদা বিভাসকে নিয়ে করেছিলেন। কুয়াশায় আঁচল খোলো ও শশী উষা, কুয়াশায় আঁচল খোলো ও শশী উষা, পিয়াসী ও মুখ হেরি, পিয়াসী ও মুখ হেরি মিটিবে তৃষা, কুয়াশায় আঁচল ও শশী উষা, কুয়াশায় আঁচল ও শশী উষা। গেল গ্রীষ্ম, বর্ষা হচ্ছে, মান্নাদা করলেন। গহন মেঘের ছায়া ঘনায় সে আসে, ওই আসে, গহন মেঘের ছায়া ঘনায় সে আসে। বসেছিলাম যার আসে, বসেছিলাম যার আসে, বসেছিলাম সে ওই আসে, ওই আসে, ওই সে আসে। শরৎ, স্বপনে বাজে গো বাঁশি, স্বপনে বাজে গো বাঁশি, নয়নে নয়নে তবু কেমনে দেখি যে আলোর রাশি, স্বপনে বাজে গো বাঁশি। জ্বালাও আকাশ প্রদীপ, শান্ত হেমন্ত সন্ধ্যা, দিন যায় দিন যায়, জ্বালাও আকাশ প্রদীপ, শান্ত হেমন্ত শীত, শীত ছিল। না না যেও না ও শেষ পাতা গো, শাখায় তুমি থাকো, ছিলে তুমি ছিলাম আমি, ছিলে তুমি ছিলাম আমি, চিহ্নটি তা রাখো, না না যেও না ও শেষ পাতা গো, শাখায় তুমি থাকো। বসন্তেরটা তো গাইলাম। অসাধারণ জ্যোতিদা, আমি মানে রিয়েলি এত ভালো লাগছে। আর সত্যি তাই এই মুহূর্তে আরো একটা আনন্দের বিষয় যে টেলিফোনে যিনি আছেন তিনিও আমাদের পরম প্রিয় শিল্পী এবং অনেক শ্রদ্ধার একজন শিল্পী, প্রভাতী মুখার্জি। দিদি তোমাকে স্বাগত, গুড মর্নিং এ আমার প্রণাম, স্বাগত আমার প্রণাম দিও। তুমি শুনছো দিদি? আমি ভালো, আমি ভালো আছি, তুমি ভালো আছো তো? হ্যাঁ মা ভালো আছি, ভালো। তুমি শুনছো অনুষ্ঠান, দেখছো? খুব, হ্যাঁ দেখছি বাবু। আহা কি অপূর্ব গাইছে, চোখ দিয়ে জল এসে যাচ্ছে সত্যি কথা বলতে। এইসব এখন তো আমাদের ছেলে মেয়েরা, এরা ইয়াং জেনারেশন, হ্যাঁ, এবং কি বলবো, ওরা এই মিউজিশিয়ান ছেলেরা এত ভালো বাজাচ্ছে, আমার ভীষণ ভালো লাগছে। আর জ্যোতির কথা তো মানে কি বলবো, যেমনি গলাটা সুন্দর হয়ে এসেছে, আর প্রত্যেকটা গান মানে
ধরে ধরে গাওয়া যে কি অপূর্ব, কি অপূর্ব। হ্যাঁ, ভালোভাবে গান, আশীর্বাদ করছি আরো অনেক ওপরে যাবে, ঠিক আছে? তুমি ভালো করে আশীর্বাদ করো দিদি। হ্যাঁ বাবু, হ্যাঁ, খুব ভালো লাগছে, গলাটাও খুব ভালো আছে, ঠাকুরের কৃপায়। গলাটা একটু খুব স্ট্রেন্ড আছে, পর পর চলছে তো নজরুলের, আমার মানে খুব ওভার স্ট্রেন্ড হয়ে গেছে গলাটা। তোমার আশীর্বাদ থাকুক। ধরা যাচ্ছে না, একদমই ধরা যাচ্ছে না, মানে আমি বুঝতে পারছি। হ্যাঁ, দিদি অনেক ধন্যবাদ তোমাকে, ভালো থেকো, অনেক ধন্যবাদ। जिंदगी कैसी है पहली हाय, कभी तो हंसाए कभी ये रुलाए। जिंदगी कैसी है पहली, कभी तो हंसाए कभी भी रुलाए। तभी देख मन नहीं जागे, पीछे पीछे सपनों के भागे। तभी देख मन नहीं जागे, पीछे पीछे सपनों के भागे। एक दिन सपनों का राही चल जाए सपनों से आगे कहाँ। जिंदगी कैसी है पहली हाय, कभी तो हंसाए कभी रुलाए। जिन्होंने सजाए यहाँ मेले, सुख दुख संग संग झेले। जिन्होंने सजाए यहाँ मेले, सुख दुख संग संग झेले। वही चुनकर खामोशी चल जाए अकेले कहाँ। जिंदगी कैसे है पहली हाय, कभी तो हंसाए कभी रुलाए। जिंदगी কি কম্পোজিশন করে গেছেন, মানে কি সলিলদা। না, হ্যাঁ ভাবা কি যায় না। করে গেছেন, মানে অসাধারণ অসাধারণ, মানে প্রতিদিন প্রতি মুহূর্তে মনে হয় নতুন। উফ, কি অপূর্ব। অসাধারণ অসাধারণ, সত্যি তাই। এবং উত্তম দাও অসাধারণ। সবাই সবার এত সুন্দর, হ্যাঁ একদম তুমি বলো, সত্যি তাই, সত্যি। এবার কি শুনবে বলো? তোমার যা খুশি, মানে সবই তো ভালো লাগছে, আচ্ছা, যা আমি- শোনাবে। আমি- তো অজস্র গান, অজস্র গান, মানে আমি ধরো মোটামুটি 1000-5 গান গাই সব মিলে টিলে। তো আমি এটা একটুখানি জনসাধারণের জন্য বলি, শ্রোতৃ সাধারণ, যে মান্না দে কিন্তু মেহেদী হাসানকে ভীষণ ভালোবাসতেন। সেতারের মধ্যে পণ্ডিত নিখিল ব্যানার্জি আমার কাছে অনেক রেকর্ড নিয়েছিলেন। আমি নিখিল ব্যানার্জির সঙ্গে আমার দাদা অনিন্দদার বাজনা প্রচুর সব রেকর্ডস আমি ওনাকে দিয়েছিলাম, উনি ভালোবাসতেন। আর
মেহেদী হাসানের গজল কিন্তু উনি ভীষণ ভালোবাসতেন, একদম তাই, আমিও পড়েছি এবং মান্নাদের যে গানটি উনি আত্মজীবনীতে উনি খুব ভালোবাসতেন মেহেদী সেই হাসান। গানটা আমি শোনাতে চাই আজকে। শোনাও শোনাও শোনাও। আজ আমি কিন্তু এই গানটার সঙ্গে আরো তিনজনকে ধরবো, জটিলেশ্বর মুখোপাধ্যায় এবং আমাদের শিবপ্রা বসু। এবং মেহেদী হাসানের গজল শুনে উনি গৌরীপ্রসন্ন মজুমদারকেও বলেছিলেন একদম, যে একদম। সেরকম সেরকম লিখতে, লিখতে, যেমন ওই সমস্ত গানগুলো ছিল কয়েকটা। এবং আমাকে উনি বলেছিলেন, সেটা আমি গাইবো, যে বাংলায় একটা গজল দাও আমাকে, আমার লেখা সুর ওনার গাও, সেটা গাইছি। আচ্ছা। তো মেহেদী হাসানের যে গানটি কিরবানি রাগ, কিরবানি রাগ হচ্ছে মান্নাদার ভীষণ ফেভারিট। রে মগা সাগরে নিরে নি নিরে মাদা মাদা নিরে গা সা নি সদা গপ মগরে গদা शोला था जल बुझा বাজাও তোমার বাজানোর গান। शोला था जल बुझा हवाए मुझे न दो, मैं कब का जा चुका हूँ, सदाए मुझे न दो। शोला था जल बुझा हो हवाए मुझे न दो, मैं कब का जा चुका हूँ, सदाए मुझे ना दो। शोला था जल बुझा हो हवाए मुझे न दो। আমার স্বপন কিনতে পারে এমন আমি আমার স্বপন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই, আমার স্বপন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। শোলা থা जल बुझा हो जो जहर पी चुका हूँ, जो जहर पी चुका हूँ, जो जहर पी चुका हूँ, तुम्ही ने मुझे दिया, तुम्ही ने मुझे दिया, तुम्ही ने मुझे दिया, तुम ही ने मुझे दिया, जो जहर पी चुका हूँ, तुम ही ने मुझे दिया, तुम ही ने मुझे दिया। अब तुम तो जिंदगी की दुआएं मुझे न दो, मैं कब का जा चुका हूँ, सदाए मुझे न दो। আমি দুঃখের সিংহ
সিংহাসনে বসে সুখের বিচার করি, আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি, আমি ভাবের ঘরে অভাবটুকু আখর দিয়ে গড়ি। আমার পরম বন্ধু হবে এমন অধীর কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন অধীর কই, আমার স্বপ্ন কিনতে পারে। যমুনা কি বলতে পারে, যমুনা কি বলতে পারে, কতবার কেঁদেছে রাধা, যমুনা কি বলতে পারে। হান মনে চলতে গিয়ে, হান মনে চলতে গিয়ে কোন পথে পেয়েছে বাধা, যমুনা কি বলতে পারে। কতবার কেঁদেছে রাধা, যমুনা কি বলতে পারে। ऐसा कभी न हो, ऐसा कभी न हो, ऐसा कभी न हो, ऐसा कभी न हो, ऐसा कभी न हो कि पलट कर ना आ सकूं, ऐसा कभी न हो, ऐसा कभी न हो, ऐसा कभी न हो, ऐसा कभी न हो कि पलट कर ना आ सकूं। हर बार दूर जाके सदाए मुझे दो, मैं कब का जा चुका हूँ, सदाए मुझे न दो। আমার স্বপ্ন কিনতে পারে এমন আমি আমার স্বপ্ন কিনতে পারে এমন আমি জল ছবিতে রং বেলাবে এমন আবির কই। অঙ্গে কালি ছিল যত, অঙ্গে সোনা ছিল যত, অঙ্গে সোনা ছিল যত, অঙ্গে সোনা ছিল যত, কলঙ্কে দ্বিগুণ তত, ও কালি চন্দন হতো অবিরত, ও কালি চন্দন হতো অবিরত। কালিন
কালো জলে, কালিন্দির ওই কালো জলে ভেসে গেল নীরব। অসাধারণ, অপূর্ব। কি বিশেষণ দেব আমি জানি না। আমি শুধু একটা বিষয় বুঝি, আমি অত্যন্ত সাধারণ একজন, এখানে বসি, গুণী গুণী শিল্পীদের সান্নিধ্য পাই, কিন্তু রাগরাগিনীর অত কিছু হয়তো বুঝি না, বা বোঝার চেষ্টা করি যখন শিল্পীরা বোঝান। শুধু এইটুকু বুঝি যে আমরা কতটা মনের শান্তি পাচ্ছি, কতটা ভালো লাগা আমাদের তৈরি হচ্ছে। সেই ভালো লাগাটা কিন্তু আজকে পরিপূর্ণ। আমি জানি ঠিক একই রকম অনুভূতি আমার মতো আপনাদের, যে একটা ভালো লাগার আবেশ প্রত্যেকের মধ্যেই তৈরি হয়েছে। তুমি তো আমাকে বুঝলে না, না বোঝার ভিড়ে হারানো আমি কে, না বোঝার ভিড়ে হারানো আমি কে, খুঁজলে না তুমি, খুঁজলে না, তুমি তো আমাকে বুঝলে না, না বোঝার ভিড়ে হারানো আমি কে, না বোঝার ভিড়ে হারানো আমি কে, খুঁজলে না তুমি, খুঁজলে না, তুমি তো আমাকে বুঝলে না। কতই বলেছ আমি পাথর, আমি পাথর, কতই বলেছ, কতই বলেছ আমি পাথর, কখনো বলেছ কাগজের ফুল, একটু তাই নেই আতর, সে পাথর চোখ কাঁদল কতই অঝরে, তুমি দেখলে না তাই বুঝলে না, তুমি তো আমাকে বুঝলে না, না বোঝার ভিড়ে হারানো আমি কে, খুঁজলে না তুমি, খুঁজলে না, তুমি তো আমাকে বুঝলে না। কি ভালো গানটা। এটা বোধহয় তোমার নিজের? আমার নিজের গান, মান্নাদা রেকর্ড করেছেন গানটা। এটা একদিন মান্নাদার ফরমাইশি গান। উনি একদিন বললেন যে যদি এরকম লেখো তো, যে একটা ঘটনা ছিল, সেটা আজকে স্বল্প পরিসর, একেবারেই সময় নেই, ওটা তোলার সেই ঘটনার পরিপ্রেক্ষিতে উনি বললেন যে একটা গান লেখো, যে আমাকে ঠিক বুঝতে পারছেন না সবাই, এরকম সেই পরিপ্রেক্ষিতে লেখাটা খুব গাইতেন উনি ফাংশন। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ লগ্নে চলে এসেছি। আমাদের শেষ করব এমন একটা কোনো গান দিয়ে, কোন একটা হিন্দি গান দিয়ে শেষ হোক। তার আগে আমার একটু ছোট্ট কাজ আছে, আমি একটু আমাদের ঠিকানাটা বলে দিই প্রথমে দর্শকদের। আমাদের ঠিকানা গুড মর্নিং আকাশ, প্রযত্নে আকাশ ৮, ৭৮১ আনন্দপুর, ইউনিট ২ এর তৃতীয় তল, কলকাতা ৭০০১০৭। আমাদের ইমেল অ্যাড্রেস gma@akash8.com। আগামীকাল আবার একটা নতুন দিন। আমাদের অতিথি গুড মর্নিং আকাশের রাখি দত্ত, দেখতে ভুলবেন না সকাল ৭টা থেকে। আর একটু পরে গুড মর্নিং আকাশ শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এফএম অন টিভি আসছে। এফএম অন টিভিতে আজকে থাকছে আপনাদের প্রিয় আরিয়ান। আর আরেকটা বিষয় আপনাদের বলার আছে, যে আগামী ১ জুন থেকে ১ মাসের গল্পে আপনারা কিন্তু দেখতে পাবেন প্রফুল্ল রায়ের কাহিনী অবলম্বনে ইচ্ছে পূরণ। দেখতে ভুলবেন না সন্ধ্যে ৭টা থেকে ১ মাসের গল্প। অনুষ্ঠান শেষ করব অনেক অনেক
শুভেচ্ছা অভিনন্দন একদম। আমাদের তরফ থেকে রইল। আমারও অনেক রইলো কৃতজ্ঞতা তোমাদের প্রতি, এত সুন্দর একটা সকালকে আমাকে উপহার দেবার সুযোগ করে দিলে। এবং যে দাদারা অনুষ্ঠানকে আরো সুন্দর করে তুললেন তাদের জন্য অনেক অনেক একদম, শুভেচ্ছা সবাই। অভিনন্দন। আচ্ছা, আমি রোশনজির একটা গান দিয়ে একদম। শেষ করি, করে একটা অন্তরাত্মা আমি একটা তারানা দিয়ে শেষ করে দিচ্ছি। আজি ফুল গেন্দু বানা মারো না মারো, ফুল গেন্দু বানা মারো না মারো, लगत करे जो बाम चो। আজি ফুল গেন্দু বানা মারো না মারো, ফুল গেন্দু বানা মারো না মারো, लगत करे जो बाम चो। दूंगी में दुहाई कहे चतुर बनत ठिठड़ी कर हड़ जाई, फूल में दुबाना मारो न मारो न मारो पापा दादा 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 दी दादा तमा गापा मगारे सा, न मारो न मारो न मारो न मारो न मारो न मारो, लगे तो करे जबा में चो, करे जबा में चो, करे जबा में चो, सागा करे रे सा सामा मगा करे रे सा, नीरबा मगारे सा, फूल में दुबाना मारो न मारो, फूल में दुबाना मारो न मारो, लगत करे जते करे जते करे जते करे जते करे जो बाचो। बहका हुआ ये अंगारा अंगारा, बहका हुआ ये अंगारा जो गेंदुआ कहलाए है। आज तन पर जहाँ गिरे पापी वही दाग पड़ जाए है। अंग अंग मरा पीर करे हरे कर कहे, आज फूल गए दुबाना मारो न मारो, फूल गए दुबाना मारो न मारो, लगत करे जो बाचो। dim tana na de tanu tana de na dim tana na de ta no ta de na dim tana na de ta no ta de na dim na de tana de tana tunda ta de da ni dim tana na na de da ni dim tana na de tana de na dim tana na de ta no ta de na सच सरन से लगा ले बंसी बाजे, जैसे सनी सनी नी दा ता पा मा गा मदा कमाया सा, धड़क 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 पार परत नहीं परना, झर जन के जन न न न न झर जन के न न न न न न नीम तम तन न न न न न नीम तन न दे ता नो ता दे न नीम तन न दे ता नो ता दे ना न न दू न दे नीम तन न न न नीम तन न न न नीम तन न न न नीम तन न न नीम तन न न न दू न दे नीम तन नीम तन नीम तन नीम तन नीम तन नीम तन दे नीम तन न न दे नीम तन न न दे नीम तन न नदी तुम नदी तुम दे 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 तुम दे